যেহেতু আবারও আমার বিরুদ্ধে কিছু না কিছু এলিগেশন আসতেছে যে টুর্নামেন্টে আমি সিন্ডিকেট, অনেক সময় আমি ডিসকোয়ালিফাই খাওয়ার পরেও আমি পরবর্তী রাউন্ডে চলে যাই, এই সেই হাবি জাবি এগুলো নাকি আমি নিজে করি ভাই। কেউ যদি আমাদের নিয়ে আবার এরকম উল্টাপাল্টা ভিডিও বানায়, ভিউজের ব্যবসা করতে যায়, কি আরে বলুন কি ভিউজের ব্যবসা করতে যায়, বোকা চোদাই ভিউজ ব্যবসা চোদাই। দেখ ভাই, আমি যদি অন্যদের মতো ভিউজ ব্যবসায় চোদাইতাম তাহলে আমি অন্যদের মতো প্রত্যেকদিন ভিডিও আপলোড করতাম, কিন্তু তুই যদি দেখিস আমার চ্যানেলে তাহলে দেখবি যে এক মাসে আমি একটা থেকে দুইটা ভিডিও আপলোড করি। আমি যদি ভাই ভিউজ ব্যবসায় চোদাইতাম তাহলে অন্যদের মতো তোদের কিছুদিন আগে যে কন্ট্রোভার্সি লাগছিল সেটা নিয়ে আমি হিউজ পরিমাণ ভিডিও বানাইতে পারতাম। আমি যদি ভাই ভিউজ ব্যবসায় চোদাইতাম তাহলে 1.5 বছর আমার চ্যানেলটা হুদায় ফেলে রাখতাম না। দেখ ভাই, প্রাইম টাইম একসময় আমাদেরও ছিল, আমরাও হিউজ পরিমাণ ভিউজ কামাইছি, কিন্তু ভিডিও থেকে মাল কামাইতে পারি নাই। কারণ ভাই আমি রোস্টিং ভিডিও ক্রিয়েটার, আমি সবসময় কমিউনিটিতে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি, অশ্লীল গেমারদের পিছনে আগুন লাগাইছি। আর ভাই এই রোস্ট জমে না গালি ছাড়া। আর খুব ভালো মতোই জানো যে ভিডিওতে গালি থাকলে ইউটিউব ভিডিওর মনিটাইজ দেয় মারা, আর ভিডিওর মনিটাইজ মারা মানেই সেই ভিডিও থেকে ইনকামের হোগা মারা সারা। দেখ ভাই, আমি আমার এত বছরের চ্যানেল থেকে যেই পরিমাণ আর্নিং করতে পারি নাই তার থেকে 3-4 গুণ বেশি এখন আমি একদিনে আর্নিং করতে পারি। চল তোর হোগা একটু কারেন্ট লাগাই। তুই যখন ভিউজ ব্যবসার কথা বলতেছিস ঠিক তখনই আমি $6000 প্রফিট করে লিডার বোর্ড টপ 18-তে আছি। মানে বুঝোস? যা একটু হিসাব করে দেখ $6000+ কত টাকা হয়। নিকাল লাউড়ে। দেখো ভাই, তোমরাও যারা ঘরে বসে বসে আর্নিং করতে চাও, এমনকি ট্রেডিং থেকে ভালো সিগন্যাল নিয়ে ভালো একটা প্রফিট প্রত্যেকদিন গেইন করতে চাও, তারা চাইলে জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টেই দিয়ে রাখবো। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে কি রে ভাই, তুই যখন দিনে এতই কামাস তাহলে হুদাই ভিডিও কেন বানাস? দেখো ভাই, 1.5 বছর আমি কিন্তু অফলাইনে ছিলাম। তোমরা যারা আমার পুরান সাবস্ক্রাইবার আছো তারা খুব ভালো মতোই জানো যে 1.5 বছর এই চ্যানেল থেকে কোনো প্রকার কোনো ভিডিও আপলোড হয় নাই। গত 6-7 মাস ধরে ভিডিও আপলোড হচ্ছে, কিন্তু মাসে একটা থেকে দুইটা। এখন কেন আমরা মাসে একটা দুইটা করে হলেও ভিডিও আপলোড করতেছি, এমনকি কেন চ্যানেলে ব্যাক করছি, এটা তোমরা খুব ভালো মতোই জানো। তোমাদের মতো কিছু কলেজের ভাই ব্রাদারের কারণেই কিন্তু আমি আবার এখানে ব্যাক করছি। যারা ছিল আমাদের ইউটিউব ফ্যামিলির পুরাতন সাবস্ক্রাইবার বা পুরাতন ফ্যামিলি মেম্বার, তারা অনেকেই আমাদেরকে মাঝে মধ্যেই বলতে ভাই ব্যাক করেন। এক কথায় বলতে পারো তোমাদের প্রতি আমার, এমনকি আমাদের প্রতি তোমাদের এটা একটা ভালোবাসা। কারণ আমাদের যেসব পুরাতন সাবস্ক্রাইবার বা পুরাতন ফ্যামিলি মেম্বাররা ছিল তারা মাঝে মধ্যেই বলতো যে ভাই ইউটিউবে আবার ব্যাক করেন। এই তো যার কারণে ইউটিউবে ব্যাক করা। আর ব্যাক করে আমি কিন্তু ঠিক সেই আগের মতোই ভিডিও বানাইতেছি। দেখো ভাই, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, সত্যকে সত্য বলা, এমনকি মিথ্যাকে মিথ্যা। কারো অডিয়েন্স বেশি দেখে, তার ভিডিওর ভিউজ বেশি দেখে তার দালালি করার স্বভাব আমার আগেও ছিল না, এখনো নাই। আমি আগেও যেমন সত্যটাকে তুলে ধরতাম, এখনো ঠিক সেইটাই করতেছি। আর হ্যাঁ, সত্যি কথা শুনলে মানুষের একটু বেশি জ্বলে, তাই তোমার মাথায় যদি ব্রেইন থাকে তাহলে তুমি আমার কথা বুঝবা, আর যদি ব্রেইনের জায়গায় গু থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করবা। সঠিক বলেছেন। দেখো ভাই, লাস্ট ভিডিওতে আমি বাংলাদেশ টপ 1 এর বিরুদ্ধে একটা এলিগেশন দিয়ে ভিডিও বানাইছিলাম, যেখানে বলতে চাইছিলাম যে বাংলাদেশ টপ 1 টুর্নামেন্ট নিয়ে সিন্ডিকেট করে, কোয়ালিফাই ম্যাচে ডিসকোয়ালিফাই হওয়ার পরও ফাইনাল ম্যাচ খেলে। কিন্তু বাংলাদেশ টপ 1 ওইটা রিপ্লাই ভিডিওতে বলে ওই ম্যাচটাতে তারা নাকি ফ্যান ফেভারিট টিম হিসেবে ফাইনাল খেলছে। মানে আমাদের ভিডিওটার পর তারা একটা রিপ্লাই ভিডিও দিয়ে তাদের অডিয়েন্সকে বুঝায়, মানে আমরা ভিডিওটা আপলোড করার পর সে একটা রিপ্লাই ভিডিও দেয়, এমনকি সেই ভিডিওতে তার অডিয়েন্সদেরকে এটা বুঝায় যে সেই টুর্নামেন্টে তারা ডিসকোয়ালিফাই হইলেও তারা ফ্যান ফেভারিট হিসেবে সেই টুর্নামেন্টের ফাইনাল খেলছে। ওকে ফাইন, মানলাম যে ওই ম্যাচটাতে ডিসকোয়ালিফাই হওয়ার পরও ফ্যান ফেভারিট হিসেবে ফাইনাল তারা খেলছে, কিন্তু ভাই এইটাই একটা ম্যাচ ছিল না শুধুমাত্র যেটাতে এমনটা হয়েছে। ভাই এমন অনেক ম্যাচ আছে। আচ্ছা, আমি সবকিছু কালেক্ট করছি, তোমাদেরকে চলো আমি ভিডিও করে সবগুলা দেখাই। তোমরা এইখানে একটা ম্যাচ দেখো, এখানে একটা টুর্নামেন্টে তোমরা যদি দেখো যে এখানে সেমিফাইনাল 1, ওকে দেখো সেমিফাইনাল 1-এ এখানে বাংলাদেশ টপ 1 এর টিমটা দেখতে পারতেছো। বাংলাদেশ টপ 1 শুভ, এমনকি আলিফ গেমিং আছে, এমনকি প্রান্ত দাদা আছে। তো এইটার রেজাল্টটা তোমাদেরকে যদি দেখায় তাহলে দেখতে পারবা এটার রেজাল্টে কিন্তু ওরা কিন্তু টপ 9-এ আছে, যে রাত ভাই ওয়াইটির টিম টপ 9-এ। তার মানে এই টুর্নামেন্টে ওরা ডিসকোয়ালিফাই হইতে পারে নাই, মানে রাত ভাইয়ের টিম কিন্তু কোয়ালিফাই হইতে পারে নাই, রাত ভাইয়ের টিম কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে এই টুর্নামেন্টে। তার মানে টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারবে না, ওকে। কিন্তু তোমরা যদি দেখো এইখানে ফাইনাল খেলতেছে মানে বাংলাদেশ টপ 1-এর টিম কিন্তু এখানে ফাইনাল খেলতেছে। দেখো, দেখতেই পারতেছো এখানে রাত ভাই, টপ 1 মেহেদি অ্যান্ড টপ 1 প্রান্ত, এমনকি GWD নাবিলও কিন্তু এখানে খেলতেছে, এমনকি চারজনের টিম, এক কথায় বাংলাদেশ টপ 1-এর টিম এখানে ফাইনাল খেলতেছে। এই যে ফাইনালে তোমরা যদি দেখো টপ 7-এ কিন্তু তোমরা দেখতে পারতেছো এই যে ফাইনাল, ওকে দেখো গ্র্যান্ড ফাইনাল ডে 1 দেখতে পারতেছো। অ্যান্ড তোমাদেরকে জাস্ট এবার দেখাই যে এটা কীভাবে করছে। মানে এর আগে যেটা আমরা এলিগেশন দিছিলাম যে ম্যাচে কোয়ালিফাই না হওয়ার পরও কীভাবে ফাইনাল খেলছে, ওরা বলছে যে ফ্যান ফেভারিট হিসেবে খেলছে, কিন্তু এইখানে তোমরা যদি দেখো এইখানে কীভাবে খেলছে জাস্ট তোমাদেরকে একটু দেখাই। দেখো এইখানে এই যে এইটা দেখো, এটা হইতেছে যে সেম টুর্নামেন্টের সেমিফাইনাল 2। তো সেমিফাইনাল 1 থেকেই কিন্তু বাংলাদেশ টপ 1-এর যে টিমটা ছিল সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তার মানে ওরা কোয়ালিফাই হইতে পারে না, ফাইনাল খেলতে পারবে না। কিন্তু সেমিফাইনাল 2-তেও
এই যে কোয়ালিফাই ম্যাচেও দেখো যে টপ 1-এর টিম খেলতেছে, আলিফ গেমিং ওয়াইটি খেলতেছে, প্রান্ত দাদা খেলতেছে, শুভ খেলতেছে, মেহেদি খেলতেছে, মানে সেমিফাইনাল 1-এও এই যে আলিফ গেমিং খেলতেছিল সেমিফাইনাল 2-তেও খেলতেছে। এটা কিভাবে সম্ভব? দেখো এটার রেজাল্টটা দেখো, এই যে রেজাল্ট, এটার রেজাল্ট হইতেছে যে সেমিফাইনাল 2, এই যে সেমিফাইনাল 2 এর রেজাল্টে দেখো টপ 2-তে আছে আলিফ এক্স টপ 1। অ্যান্ড এটা কিভাবে সম্ভব? দেখো সেমিফাইনাল 1-এ এই যে ওদের অবস্থা, সেমিফাইনাল 1-এ কিন্তু ওরা ডিসকোয়ালিফাই হয়ে গেছে, এই যে ওদের টিম বাংলাদেশ টপ 1-এর টিম ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তারপরেও খেলতেছিল ফাইনাল। অ্যান্ড কীভাবে খেলতেছিল সেটা হচ্ছে যে এইভাবে, যে বাংলাদেশ টপ 1 ওই টুর্নামেন্টে যেটা করছে, 2টা স্লট নিয়েছে। একটা হইতেছে যে একটা স্লটের নাম ছিল ফার্স্টে রাত ভাই ওয়াইটি, যেটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। পরবর্তী স্লট আরও একটা স্লট ছিল একই টিমের 2টা স্লট, অ্যান্ড আরেকটা স্লট ছিল আলিফ এক্স টপ 1 নামে। তো দ্বিতীয় স্লট, ফার্স্টে যে রাত ভাই ওয়াইটি যে স্লটটা ছিল, মানে এই যে স্লটটা দেখতে পারতেছো এটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়, এই যে 9-এ আছে, নাম্বার 9-এ তো ডিসকোয়ালিফাই। কিন্তু সেকেন্ড যে স্লটটা ছিল সেম টিমের আলিফ এক্স টপ 1, এই যে টিমটা আছে এটা কিন্তু কোয়ালিফাই করে। এমনকি তারা এই যে এখানে ফাইনাল খেলে, দেখতে পারতেছো ফাইনাল খেলে। অ্যান্ড মজার ব্যাপার দেখবা যে এইখানে ছিল রাত ভাই টপ 1, রাত ভাই টপ 1 সেমিফাইনাল 1 ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এবার দেখবা যে রাত ভাই 2-তে, সরি সেমিফাইনাল 2-তে দেখবা যে আলিফ এক্স টপ 1, মানে 2টা স্লটের 2টা নাম, একটা রাত ভাই ওয়াইটি, একটা আলিফ এক্স টপ 1, 2টা মানে 2টা স্লটের 2টা নেম। কিন্তু ফাইনালে যে মিরাক্কেল, ফাইনালে যে দেখবা যে ওরা নাম চেঞ্জ করে ফেলছে, রাত ভাই ওয়াইটি নামে কিন্তু ফাইনাল খেলে ফেলছে। মানে স্লট ছিল 2টা, রাত ভাই ওয়াইটির যে টিমটা ছিল, যে স্লটটা ছিল সেটা কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই। পরবর্তী আলিফ এক্স টপ 1 যেটা ছিল, আলিফ এক্স টপ 1 নামে যেটা ছিল সেইটা কিন্তু কোয়ালিফাই করছে, এমনকি ফাইনাল খেলছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যে এইটারই নাম চেঞ্জ করে ফাইনালে কিন্তু ওরা ফাইনাল খেলছে। তার মানে যেটা আসে সেটা হইতেছে যে রাত ভাই ওয়াইটির যে টিমটা আছে, বা রাত ভাই ওয়াইটির যে টিম আলিফ, মানে আলিফ তালিফ যারা আছে, এই টিমটা যেটা করছে টুর্নামেন্টে 2টা স্লট নিছে, কিন্তু যেটা পুরাটাই ইনলিগাল। কোনো টুর্নামেন্টে কোনো টিম, একটা টিম কখনোই 2টা স্লট নিতে পারবে না, এটা রুলস নাই ভাই, এটা রুলস নাই, কোনো টিম নিতে পারবে না। কিন্তু এইখানে তোমরা যদি দেখো যে তোমাদের বাংলাদেশ টপ 1 কিন্তু এইখানে 2টা স্লট নিয়েছে। একটা স্লট ফার্স্টে যেটা ছিল সেটা হইতেছে রাত ভাই ওয়াইটি, যেটা ডিসকোয়ালিফাই হয়। এমনকি সেকেন্ড স্লটটা যদি দেখো আলিফ এক্স টপ 1, এটাতে কিন্তু কোয়ালিফাই হয়। ভাই এইখানে ফাইনাল খেলছে, ঠিক আছে, এখানে ফাইনাল খেলছে, কিন্তু ফার্স্টের যে স্লটটা ছিল রাত ভাইয়ের, যেটা তার মেইন স্লট বা মেইন টিমের যে নাম, যেটা দিয়ে সব জায়গায় টুর্নামেন্ট খেলে রাত ভাই ওয়াইটি, তো এটা কিন্তু ডিসকোয়ালিফাই হওয়ার পর আলিফ এক্স টপ 1 যেটা আছে এই স্লটটা কিন্তু কোয়ালিফাই হয়। পরবর্তীতে নামটাম চেঞ্জ করে তারা কিন্তু ফাইনাল খেলে ফেলে, কিন্তু যেটা পুরোটা ইনলিগাল ভাই, গায়ের জোরে ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। আরও তোমাদেরকে আরেকটা দেখায়, চলো একটা গেছে। অ্যান্ড এইখানেও দেখবা যে এইটা ভাই, এখানে আমরা দেখছি ও এর আগেরটাই বলছিল, দেখো টপ 8-এ রাত ভাই টপ 8-এ আছে। কিন্তু তোমরা যদি ফাইনাল ম্যাচ দেখো তাহলে দেখবা যে ফাইনালে রাত ভাই এই যে টপ 7-এ, মানে ফাইনাল কিন্তু খেলছে। তো এইখানে যদি ফাইনালে ডিসকোয়ালিফাই হয়, সরি কোয়ালিফাই ম্যাচে যদি ডিসকোয়ালিফাই হয় তাহলে ফাইনাল কেমনে খেলে? এখন এর আগের ভিডিওতেও এমন একটা এলিগেশন দিছিলাম, কিন্তু ও বলতে চাইছিল ফ্যান ফেভারিট, কিন্তু এই টুর্নামেন্টের আমি কিন্তু কমিউনিটি ট্যাব চেক দিছি, ওইখান থেকে কোনো ফ্যান ফেভারিট ওরা যে ভোট নিছিল, কিন্তু এর আগের ম্যাচে ও যেটা বলছে, এর আগের এলিগেশনটাই ও যে রিপ্লাই ভিডিওটা দিছে যে ভোট নিছিল, এমনকি ওইখানে ফ্যান ফেভারিট হিসাবে আমরা আগাইছিলাম, এমনকি আমরা কিন্তু ফাইনাল খেলছি, এইখানে কিন্তু সেটা ছিল না। তো 2টা গেছে, দেখো এইখানে ওরা 2টা স্লট নিছিল যেটা পুরোটা ইনলিগাল। অ্যান্ড এইটা ভাই কেমনে কি করছে, এইটা এমনটা হইতে পারে যেসব ম্যানেজমেন্ট দেখা যাইতেছে, যেসব ম্যানেজমেন্ট টুর্নামেন্টগুলো কিন্তু ম্যানেজ করে, বা ম্যানেজমেন্টের যারা ম্যানেজমেন্টের টুর্নামেন্টের ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে, তারা ভিউজ কাউন্টের কারণে যে দরকার হচ্ছে যে ভিউজের, তো এটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি। চলো আরেকটা জিনিস তোমাদেরকে যদি দেখায়, দেখবে যে এখানে আরেকটা টুর্নামেন্ট ছিল, এই যে এই টুর্নামেন্টের ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করি। এই টুর্নামেন্টে কি হয়, এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, স্টার্ট হওয়ার কথা ছিল 7টা 10-এ, কিন্তু ওই টুর্নামেন্টে প্রত্যেকটা টিম এন্ট্রি নিলেও একটা টিম এন্ট্রি নেয় না, সেটা হচ্ছে বাংলাদেশ টপ 1-এর টিম। এমনকি ভাই টুর্নামেন্টে এমন কোনো রুলস নাই যে টুর্নামেন্ট বলা হয়েছে যে এই টাইমে স্টার্ট হবে, কিন্তু কোনো একটা টিম আসে নাই দেখে যে তার জন্য ওয়েট করতে হবে, এমন কোনো রুলস নাই। তো এইখানে যেটা হয় ভাই, ওয়েট নিয়ে আমার কোনো সমস্যা নাই, তোমাদেরকে বলি যে এইখানে হয় কি যে বাংলাদেশ টপ 1-এর টিম যখন এন্ট্রি না করে 7টা 10-এ ম্যাচ স্টার্ট হওয়ার কথা থাকলেও ওই ম্যাচটা স্টার্ট করে ওরা হচ্ছে যে 7টা 25-এ। এখন প্রত্যেকটা টিম ভাই ওইখানে এন্ট্রি নিয়ে ফেলছে, শুধু ওইখানে আসে নাই বাংলাদেশ টপ 1-এর টিম, আর যার কারণে যেটা হয় ম্যানেজমেন্টকে অনেকে কিন্তু গালাগালি করতে থাকে যে এখানে এটা বুঝতে পারতেছে না। কিন্তু তোমরা যদি এখানে আরেকটা পাবলিক, মানে আরেকটা প্লেয়ার ম্যানেজমেন্টকে মেসেজ দিয়ে তোর আব্বুর জন্য কি বসে রইছত,
মানে তোর আব্বার জন্য কি বসে আসোস নাকি, বা যাই হোক এমন একটা কিন্তু কমেন্ট করে বা এখানে এই যে মেসেজ করে। তো অনেকেই করতে পারে ওই টাইমে, কজ এটা বিরক্তিকর যে যেখানে রুলসই নাই যে একটা টিম আসে নাই দেখে তার জন্য ওয়েট করতে হবে, সেখানে বাংলাদেশ টপ ওয়ানের জন্য ম্যানেজমেন্ট ওয়েট করতেছে, এমনকি এটা কোনো ব্যাপার না ভাই। তো এইখানে দেখো, এইখানে যদি দেখো যে এই টিমটা ছিল চৈতি গেমিংয়ের একটা টিম, দেখো এটা খেয়াল করো, এইখানে দেখতে পারতেছো এই সেই টুর্নামেন্ট যেখানে 7টা 10 হওয়ার কথা থাকলেও 7টা কিন্তু 25-এ স্টার্ট হয়, 15 মিনিট লেট করে শুধুমাত্র বাংলাদেশ টপ ওয়ানের জন্য। বাংলাদেশ টপ ওয়ান যখনই এন্ট্রি নেয়, 10-এ আসে নাই, 20-এ আসে নাই, 25-এ যখনই বাংলাদেশ টপ ওয়ানের টিম এন্ট্রি নিছে তখনই কিন্তু টুর্নামেন্ট স্টার্ট, ওকে ম্যাচ কিন্তু শুরু করে দিছে। তো এখানে দেখো চৈতি গেমের একটা টিম দেখতে পারতেছো। তো এটা ছিল ফার্স্ট ম্যাচ, এই যে 1 আউট অফ 3। তো এইখানে দেখবা যে পয়েন্ট টেবিলে কিন্তু নাম্বার 2-তে ছিল। এইবার তোমরা যদি সেকেন্ড ম্যাচটা দেখো যে 2 আউট অফ 3, তো এইখানে দেখবা চৈতি গেমিংয়ের টিমটা নাই। পরবর্তীতে ওদের সাথে কথা বলছি অ্যান্ড এটা জানতে পারছি যে বাংলাদেশ টপ ওয়ানের জন্য আমরা সবাই যেখানে এন্ট্রি নিয়ে ফেলছি সেইখানে বাংলাদেশ টপ ওয়ান আসে নাই দেখে 15 মিনিট লেট করছে, কিন্তু আমাদের একটা টিমের 1 মিনিট সমস্যা ছিল যে একটু ফোনে তার চার্জ চলে গেছে, সে ফোন জাস্ট আরেকটা ফোন নিবে অ্যান্ড ওইটাতে ঢুকবে, এমনকি টুর্নামেন্টটা খেলবে। এই সুযোগটা ম্যানেজমেন্ট দেয় না। মানে চিন্তা করো, রাহাত ভাইয়ের জন্য 15 থেকে 20 মিনিট ওয়েট করতে পারতেছে একটা টুর্নামেন্টে, সবাই ওয়েট করতেছে, এমনকি ম্যানেজমেন্ট ওয়েট করাইতেছে বাংলাদেশ টপ ওয়ানের জন্য, সেইখানে আরেকটা টিমের জন্য করতেছে না। আরেকটা টিমের জন্য 1 থেকে 2 মিনিট ওয়েট করতে পারতেছে না। ভাই রুলস যদি এমন হয় যে একজনের জন্য 15 মিনিট ওয়েট করতে হবে, তাহলে রুলসটা সবার জন্য সমান, এমন কেন? দেখো পরবর্তী ম্যাচে কিন্তু আমি চৈতি গেমিংয়ের এই যে নাম্বার 6-এ, সো পরবর্তী ম্যাচে কিন্তু আসে না 3 আউট অফ 3-তে, এটাতে কিন্তু ছিল। তো এইগুলা কেন হয়? এই যে দেখা যাইতেছে যে যেটা কোনো রুলসই নাই ওয়েট করার জন্য কিন্তু ওয়েট করতেছে। এমনকি তোমরা যদি এখানে দেখো নাম্বার স্লট 2টা, যেখানে 2টা স্লট নেওয়া পুরোটাই ইনলিগাল, এটা কোনোভাবেই সম্ভব না, তারপরেও কীভাবে 2টা স্লট নিচ্ছে? তো এইটা কিভাবে সম্ভব হয়ে ওঠে? আরও একটা জিনিস আছে তোমাদেরকে, জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা যদি এখানে দেখো তাহলে দেখতে পারবা যে বাংলাদেশ টপ ওয়ানের বিরুদ্ধে এলিগেশন দিয়ে যেদিন আমরা ভিডিও আপলোড করছিলাম, ঠিক সেদিন রাত্রেই টিম আরএসকে আলিফ গেমিংকে নিয়ে তাদের চ্যানেল লাইভে আসে অ্যান্ড আলিফের কাছে এই প্রশ্নটা করে, ভাই তোমাদের এত কিসের পাওয়ার, যে পাওয়ারের কারণে শুধুমাত্র তোমাদের রাত বা তোমাদের বাংলাদেশ টপ ওয়ান ম্যাচে ঢুকতে পারে নাই দেখে সেই টুর্নামেন্ট থেকে আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাক করা লাগলো। তোমাদেরকে বোঝাও এখানে কী হয়েছিল। একটা টুর্নামেন্টে প্রত্যেকটা প্লেয়ার ম্যাচে নেমে গেছে, এক কথায় নেমে লুট করতেছে, সেই টাইমে ম্যানেজমেন্ট জানায় যে বাংলাদেশ টপ ওয়ান মানে সেই চুদির ভাই কোনো না কোনোভাবে ওই টুর্নামেন্টে ঢুকতে পারে নাই। মানে তার নেটওয়ার্ক ইস্যুর কারণে ধরো যে 49টা প্লেয়ার ঢুকে গেছে, লুট করতেছে, ওই টাইমে জানাইতেছে যে বাংলাদেশ টপ ওয়ানে ঢুকায় নাই, এখন সবাইকে ব্যাক করতে হবে। এখন টিম আরএসকে এটা বলে যে ভাই তোমাদের কিসের এত পাওয়ার, কোন ধরনের পাওয়ার নিয়ে সবাইকে ব্যাক করা লাগলো, যেখানে অফিসিয়াল টুর্নামেন্টের রুলস এমন নাই যে ঢুকতে পারছে সে খেলবে, যে ঢুকতে পারে না সে খেলবে না, এইটা টুর্নামেন্টের রুলস। কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশ টপ ওয়ান এই রুলসগুলা ব্রেক করতেছে, কোনো না কোনোভাবে রুলসের ঊর্ধ্বে গিয়ে নিজের যা ইচ্ছা তাই করতেছে। এক কথায় যেটাকে বলে টুর্নামেন্ট নিয়ে সিন্ডিকেট। একটা জিনিস খেয়াল করো, যেখানে টুর্নামেন্টে ডাবল স্লট নেওয়ার কোনো রুলস নেই, কেউ চাইলে নিতেও পারবে না, সেখানে এই পোলাটা সেইটাই করতেছে। যেখানে টুর্নামেন্টের কোনো প্লেয়ারের জন্য ওয়েট করার কোনো নিয়ম নাই, সেখানে এই পোলাটা সেইটাই করাইতেছে। যেখানে কোনো প্লেয়ার নেটওয়ার্ক ইস্যুর কারণে ম্যাচে না ঢুকতে পারলে ওই ম্যাচটা ওইভাবেই শেষ করা হবে, কিন্তু এই বাংলাদেশ টপ ওয়ান কোনো না কোনোভাবে সেই ম্যাচের প্রত্যেক প্লেয়ারকেই সেই ম্যাচ থেকে ব্যাক করাইতেছে। কিন্তু তোমরা যদি দেখো তাহলে দেখবা যে এগুলো ভয়ঙ্কর লেভেলের একটা অপরাধ। কেউ যখন রুলস ব্রেক করে প্যানেল ইউজ করে গেম প্লে করে, এমনকি সেই প্যানেল ইউজ করে গেম প্লে করাকে তোমরা অন্যায় বলো, এমনকি সেই অন্যায়ের প্রতিবাদ করো, ঠিক সেম ভাবে একটা টুর্নামেন্টে ডবল স্লট নেওয়া, তার জন্য ওয়েট করানো, এমনকি তার জন্য বাকি সব প্লেয়ারকেই ম্যাচ থেকে বের করে দেওয়া, এইগুলাও অন্যায়। শুধুমাত্র ভাই এই না, টুর্নামেন্ট নিয়ে অনেক এলিগেশন আছে বাংলাদেশ টপ ওয়ানের বিরুদ্ধে, যেটা আশা করতেছি তোমরা এক এক করে জানতে পারবা। অর্গানাইজাররা আমাদের যেভাবেই হোক তারা রাখতে চায় যে না তাদের আমরা ফাইনালে রাখবো, এরকম ভাবে থাকবে, সম্পূর্ণ কিন্তু তোমাদের উপরে, আমরা খেলি। দেখো ভাই লাস্ট ভিডিওতে রাত নিজেই বলতেছে যে কোনো ভাবে ওদেরকে অর্গানাইজাররা ফাইনাল খেলানোর জন্য চেষ্টা করে, সেইটা যে কোনো ভাবে হোক, অন্যায় করে এমনকি দুর্নীতি করে হলেও। কিন্তু আমার কথা হইতেছে যে তুমি গেমিং কমিউনিটির একজন বড় ইউটিউবার, তুমি কেন অন্যায়ের সাথে আপোষ করবা? তুমি যেখানে দেখতেই পারতেছো যে অর্গানাইজাররা যে কোনো ভাবেই তোমাদের ফাইনাল খেলানোর জন্য চেষ্টা করতেছে, অন্য টিমকে বাদ দিয়ে হোক, ডবল স্লট দিয়ে হোক, যে কোনো ভাবে রুলস ব্রেক করে তোমাদেরকে ফাইনাল খেলানোর জন্য চেষ্টা করতেছে। তুমি যেখানে বুঝতেই পারতেছো যে তোমাকে ফাইনাল খেলানোর জন্য, তোমাকে রাখার জন্য, তোমার জন্য অর্গানাইজাররা দুর্নীতি করতেছে অন্য টিমের সাথে, সেখানে তুমি কেন তাদের অন্যায়কে সাপোর্ট করতেছো? এমন হইতে পারে তোমাদেরকে যে কোনো ভাবে ফাইনাল খেলানোর জন্য অর্গানাইজাররা অনেক ভালো টিমকে বাদ দিয়ে দিচ্ছে, এমনকি তাদের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে, আর তুমি এইদিকে এইসব অর্গানাইজাররা এমন দুর্নীতি করতেছে, এমনকি এমন অন্যায় করতেছে, এগুলোর দেখেও এগুলাকে সাপোর্ট করতেছো, আর তুমি এইদিকে নিজের স্বার্থের জন্য অর্গানাইজারদের এসব অন্যায় সাপোর্ট করতেছো। কিন্তু কেন?
দেখো ভাই আরো এমন অনেক এলিগেশন আছে যেগুলো হয়তো ভাই ভিডিওতে অ্যাড করতে পারতাম, কিন্তু ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা হয়ে যেত অনেক বড়, যার কারণে আমি এই ভিডিওতে অ্যাড করতে পারি নাই। কিন্তু আমার মনে হয় এগুলো আমাদের লাইভে এসে ক্লিয়ার করা উচিত। যেমন রুলস ব্রেক করে ডাবল স্লট কেন, ওয়েট করার বিষয়টা কেন, একজনের জন্য ম্যাচ থেকে সবাইকে ব্যাক করবে কেন, এমনকি ফোন গেমে ফোন টুর্নামেন্টে পিসি প্লেয়ার থাকবে কেন, এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের ক্লিয়ার করা উচিত। তোমরা যদি চাও এমনকি কমেন্টস করো, তাহলে অবশ্যই আমরা লাইভ করবো, এমনকি লাইভ এসে সবকিছু ক্লিয়ার করে দিব। তোমরা চাও কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। আমি যদি দেখি যে ঠিক আছে তোমরা চাইতেছো যে আমরা এই বিষয়গুলো লাইভ এসে ক্লিয়ার করি, তাহলে আমি অবশ্যই লাইভে আসবো, এমনকি কবে কখন আসবো সেটা আমি জানিয়ে দিব। তো যাই হোক গাইস, এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর মধ্যে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, গুড বাই।